আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি যেই জিন্দেগির মধ্যে কেউ কারো আমল নিবে না এবং কেউ কারো গুনাহের বোঝা নিবে না, বরং প্রত্যেকের বোঝা নিজেরটা নিজের টানতে হবে। প্রমাণ কি? প্রমাণ মরার পরে প্রমাণ, বাকি মরার আগের প্রমাণ হলো করোনাকালীন সময়। মরার আগের প্রমাণ হলো করোনাকালীন সময়। কোটি টাকার মালিক, বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান বউ বাল বাচ্চা গুলা ফোন দিয়া হুজুরদেরকে বলে, কি বলে যে বাবা মারা গেছে, ঘর কিন্তু দরজা সিটকারি লাগানো, আসেন তাড়াতাড়ি গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া তাড়াতাড়ি কবর দেন এবং ঘরের মধ্যে স্প্রে মাইরা দেন, 3 দিন পরে খুলবো। কেন? কারণ হলো বাবা মরছে করোনায়, করোনা যদি আমারও আসে আমিও মরবো। বাবা মরছে, বাবার জিন্দগি শেষ হয়ে গেছে, বাবার করোনা আমার গায়ে আইনা, আমি মরতে চাই না, এই জন্য বাবার রাস্তা বাবাই চলে গেছে, আমি আমার রাস্তায় থাইকা বাঁচতে চাই। আরে ভাই, ও বন্ধু, ও বাবা, ও মা, আজকে হায়াতে জিন্দগির মধ্যে আমরা যাদের জন্য সব কিছু করছি, তারাই একটু করোনার কারণে তারা আমাদের সাথে থাকলে বিপদ হবে, বিপদ হওয়ার আশঙ্কা থাকার কারণে তারা কিন্তু দূরে চলে গেছে, তারা থাকে না, থাকতে চায় না, নিজের সাথেও থাকতে চায় না, বাবার সাথেও থাকতে চায় না। ভয়, যদি করোনা হয়ে যায় আমিও মরে যাব। আরে ভাই, দুনিয়াতে যদি বিপদ হবে এই ভয়ে বাবা মা ছাইরা চলে যেতে পারে, হাসরের ময়দানে বাবা মা তো সন্তানের পরিচয় দিবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা নিবে না। এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আমি কিন্তু কোরআন থেকে কথাগুলা বলবো, বাহিরের কোনো কথা বলা পছন্দ করি না। কেন? শানে নুজুল হলো, কোন এক ব্যক্তি তার বন্ধুকে বলেছে, ও বন্ধু, তুমি ইসলাম গ্রহণ করেছো, কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি কালিমা পড়ে কেন মুসলমান হয়ে গেছো? বন্ধু বলতেছে, যদি কালিমা পড়ে মুসলমান না হই তাহলে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা আমি পারবো না, এই পাপের সাজা আমি নিজে বহন করতে পারবো না, ভোগ করতে পারবো না। বন্ধু বলে, চিন্তার কোনো কারণ নাই, তুমি দুনিয়ার মধ্যে যত পাপ করবা এই পাপের বোঝাগুলা আমাদেরকে দিয়া দিবা, আমাকে দিয়া দিবা, আমি বহন করব। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতটা নাজিল করে বলে দিয়েছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেন, কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। একটা মানুষ হাসরের ময়দানে ওই পরিমাণ নেকির মালিক হবে যেই পরিমাণ নেকি সে দুনিয়ার মধ্যে করেছে। আমি যদি একটা নেকি করি হাসরের ময়দানে একটাই পাবো, কম পাবো না, বরং আল্লাহ অনুগ্রহ করে বেশি দিবে। তবে যতটুক করব ততটুক পাবো, এর কম বেশ আল্লাহ তাআলা করবেন না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের অপর একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিনে তোমরা যেতে হবে, যেই আল্লাহর কাছে তোমাদের যেতে হবে, সেই দিন তোমাদের যেই পাওনা আছে পাওনা পরিপূর্ণভাবে দেয়া হবে, কমও দেয়া হবে না, বেশিও দেয়া হবে না।